বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। এটা হচ্ছে ধুলুঘাট টোল গেট। একা বেরিয়েছি, সোলো রাইড, কিন্তু বোধ হচ্ছিল, তাও বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে পড়ে খুব আনন্দ লাগছে। এই সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আনন্দটা তো এখন থেকে খুবই হচ্ছে। 1 ঘন্টা পরে আমি এইখানে পৌঁছে গেলাম। দারুণ একটা ভিউ পয়েন্ট। আমি বেরিয়েছি তখন 5টা 35-এ, এখন আমার সময় হয়েছে 6:30 বেজে গেছে। তো 5 কিলোমিটার চালিয়ে এলাম, একটু টিফিন করলাম, চা আর ডিম টোস্ট। সামনে এরকম রাস্তার ধারে একটা দোকান, এই হচ্ছে 20 মিনিট হয়ে গেছে। এবারে সামনের দিকে রওনা দেবো। 125 কিলোমিটার চলে এসেছি, আর সামনে এরকম ধান ক্ষেত আর দারুণ একটা ভিউ, তাই আমি তুলে ধরলাম। আমার ব্যাপক লাগছে, এই অনুভূতি একটা আলাদা। সামনের দিকে এগিয়ে যাই। অসাধারণ ভিউ লাগছে এইটা। ওইদিকে পুরো ফাঁকা আর ধান চাষ, দারুণ লাগছে। রাস্তাটা দেখুন, এক ক্লাস রাস্তা। এই অনুভূতিটা আমি কি বলবো, আমার এত সুন্দর লাগছে। চারিদিকটা ধান চাষ। একশো 58 কিলোমিটার চলে এসেছি, আর ঠিক একটা কাশফুল আছে, এরকম কাশফুল ফুটে আছে। দীঘা গেটের দর্শন পেয়ে গেছি। ওই সামনে দীঘা গেট আজ হচ্ছে, এটা হচ্ছে দীঘা গেট। আর নিজের বাইকে দীঘায় আসবো আবার। কালকে রাত্রিবেলা ভিডিওতে দেখছিলাম দীঘা গেটের সাইডে রাস্তা লাইট জ্বললে আরো ভালো লাগবে রাত্রিরে। যদি ফিরি রাত্রিরে গিটার দিয়ে হয়তো ফিরবো। বিশাল বড় লাগছে, ফোনে অত বোঝা যেত না, সামনে এসেছি। দাঁড়াবো সাইডে। মন্দির, মন্দিরে দর্শন পেয়ে গেলাম। আর সাইড দেখি না হেলা ফুল চাষ করা আছে, ব্যাপক লাগছে বেশ। জগন্নাথ দেবের মন্দির দর্শন পেয়ে গেলাম, আর সাইডে বসার জায়গা আছে। আমি গাড়ি পার্কিংটা করি। নিউ দীঘাটা প্রথমে এসে ঘুরে নিলাম। এবার আমি শঙ্করপুরের দিকে যাব। এই হচ্ছে নিউ দীঘা। শঙ্করপুর আমি ওইটা দিয়ে আসছিলাম, আর এইদিকে যাব শঙ্করপুর। আর এর ভিউটা দেখুন, এদিকে কত ভেরি আছে, অপূর্ব লাগছে। বক দুটো উঠছে, আর নির্জন ফাঁকা রাস্তা, এত সুন্দর লাগছে যে বলে বোঝানো যাবে না। ব্যাপক অনুভূতি। এই সাইডে গাছগুলো, শঙ্করপুরে চলে এসেছি। এই হচ্ছে ভিউ। ভিউয়ের কাছে যাই, যেটা আমাদের দরকার। দারুণ লাগছে। এখন মানুষজন কম আছে, আমি একটু ওপর দিকটা ঘুরে ফটোশ্যুট করে আবার আমরা অন্যদিকে যাব। এই কড়িগুলো খুব সুন্দর লাগছে, তাই ক্যামেরা বন্দি করলাম। আর এই দিকটা ঘুরে আমরা আবার অন্যদিকে বেরিয়ে যাব।
ঠিক শঙ্করপুরের আমি ওইখানে ছিলাম, আর ওইটা দিয়ে এলাম, আর এইখানে দেখুন এইখানটা ঢেউ প্রচণ্ড। এই জায়গাটা খুব ভালো লাগবে, কারণ এদিকে ঢেউ আর এই যে গাছপালাগুলো আছে পুরো ফাঁকা, না প্রকৃতিটা এইখানটাই অনুভূতি হবে। আমরা ওই সাইডে ছিলাম আর এদিকটা খুব সুন্দর, আর ওই দিকটা আমরা একটু যাব ঘুরতে। দারুণ, এই অনুভূতিটা দারুণ আমার। দারুণ দারুণ। একটু এই দিকটা পুরো ঝাউবন, আর ঢেউয়ের আওয়াজ দেখুন। এই ঝাউবনে কিন্তু পিকনিক করে খাওয়া যাবে, কারণ এদিকটা পিকনিক করার জায়গা আছে, আর এদিকটা ফাঁকা, এই গাছপালাগুলো পড়ে আছে। আমি পৌঁছে গেলাম বিশ্ব বাংলা দীঘা। নিউ দীঘা, ওল্ড দীঘা, বিশ্ব বাংলা সব একই লাগবে মোটামুটি। এদিকে হোটেল নিয়ে কি কথা বলবো, এই যে পেছনে দেখতে পাচ্ছেন প্রচণ্ড হোটেল আছে, প্রচুর হোটেলের অভাব নেই। আমি এখন শঙ্করপুর, এই যেখানে মদ খায় উদয় বিচ সি বিচ, ওইখানেই যাচ্ছি। বসে ড্রিঙ্ক করা যায়, শুনেছি দেখেছি, এর ওইদিকে যাবে। দেখুন কত হোটেল আছে, হোটেলে থাকবো না, হোটেলের একদম অভাব নেই। এইখানে বসে ড্রিঙ্ক করা যাবে, মাছ ভাজা খাওয়া যাবে, বোটিং করা যাবে। এই জায়গাটা খুব ভালো, যারা ড্রিঙ্ক করে আনন্দ করে তাদের জন্য একদম অপূর্ব জায়গা। আমি এখানে কিছুক্ষণ ছিলাম, তারপরে এখানে চান টান করবো ফাঁকা জায়গা নেই। দারুণ লাগবে এখানটা ড্রিঙ্ক করার জন্য এক নম্বর। এটি দেখো কি কি মাছ। ও তুমি ভেজে দাও নাকি? ভেজে দাও, কষা। আমি ওই দিকটা পুরো নিচে ঘুরে এলাম, সবাই বোট চাপছে, ঘুরছে বাইকগুলো এইখানে দাঁড় করিয়ে। আমি ঝাউবনে এলাম, দেখুন ঝাউ গাছটা দারুণ লাগছে, অসাধারণ লাগছে। আমি এইটাই চাইছিলাম, আমার এটাই সবচেয়ে বেস্ট লাগে। এবার একটু চান করবো, ব্যাগপত্র এখানে রেখে দিচ্ছি, হাতে একটা কোলার আছে, আর এই সমুদ্র এদিকটা কেউ নেই, এদিকটা ঝাউবন, আর ওইখানে সব বসে আছে সবাই। আর ঠিক আমি এখানে একা আছি, এইখানে জামাপত্র রেখেছি, জামা কাপড়, আর ওইখানে গাড়ি, আর আমি ওইখানে যাবো চান করতে। যেহেতু আমি একা এসেছি, জামা কাপড় রেখে ঝপ করে চান করে চলে আসবো। তারপরে ওল্ড দীঘা যাব, তারপরে মন্দির হয়ে বাড়ি। এদিকে চান টান করে আসছিলাম, আর এই রাস্তা দিয়ে যাচ্ছি, আর এই দেখুন কী সুন্দর ফুল ফুটেছে, আপনাদের দেখাচ্ছি, ব্যাপক লাগছে। এই গাড়ি ফুল, এইগুলোই তো আনন্দ একটা। কত ফড়িং আছে এখানে, এই দেখুন প্রকৃতি, দেখুন কত ফড়িং তো দেখতেই পাই না। এই রাস্তাতে বাইক চালানো হেভি মজা, হেভি ভালো লাগবে, দারুণ লাগবে। একদম ফাঁকা, কেউ ছিল না এখানটা, আর খুব সুন্দর লাগবে এই দিক দিয়ে বাইক রাইড করাটা। হচ্ছে ওল্ড দীঘা। সব এক, বেশ ভালো লাগছে, একটু বসি। 2টোর সময় মন্দির বন্ধ হয়ে গেছিলো, 3টের সময় খুলেছে, তাই 3টে থেকে 3:30 পর্যন্ত আমি এখানে ছিলাম। পুরীর মন্দিরটা ঘোরা হয়ে গেছে, এই যে ভিডিও করলাম, ফটোশ্যুট করলাম, পুরীর মন্দির আধা ঘন্টা সময় কাটিয়ে এবার আমি বাড়ির দিকে রওনা দেবো। আর 3:30 বাজে, আর আমি বাড়ির দিকে রওনা দেবো। আমার ঘোরা হয়ে গেল, এখানে গাড়িটা রেখে এই মন্দিরে গেছিলাম, এই হচ্ছে এই জায়গাটা, গাড়িটা পার্ক করে আমি মন্দিরে গেছিলাম। একবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। 3:30 বাজে, 7:30 8টার মধ্যে পৌঁছে যাবো। আজের মতো রাখলাম।